আসমান জমিনের মালিক আল্লাহ। কতই না মজা পাবে সেই জিহ্বা যে আপনার কালাম তেলাওয়াত করবে, কতই না মজা পাবে সেই কান যেই কান আপনার তেলাওয়াত শুনবে। মালিক আপনার কালাম এত মধুময়, আপনার কালামের তেলাওয়াত এত মজাদার। রে যুবক, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন কথাগুলো। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনের হকগুলো আদায় করেন আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো প্রকৃত বিশ্বাসী। এক নম্বর, যারা কোরআনকে সম্মান দেয়, যারা কোরআনকে ইজ্জত দেয়, তারা হলো কোরআনের প্রথম নম্বর বিশ্বাসী কন্যা। সুবহানাল্লাহ। উস্তাদে মুহতারাম মুফতি আবুল বাশার নোমানী বলেন, হে আমার ছাত্র ভাইরা, তোমরা শুনো শুনো শুনো, যারা আল্লাহর কালামকে যত সম্মান দিবে কোরআনুল কারীম তাদেরকে ততটুকু সম্মানিত করবে কন্যা। সুবহানাল্লাহ। এই যুবক শোনো, তুমি যতটুকু মালিকের কালামকে সম্মান দিবা, মালিকের কোরআন তোমাকে ততটুকুই সম্মানিত করবে কন্যা। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবটা আমানত আল্লাহ তাআলা আসমানের কাছে দিয়েছিলেন, জমিনের কাছেও দিয়েছিলেন, পাহাড়ের কাছেও দিয়েছিলেন। কেউ এই আমানতের বোঝা নেই নাই। পরিশেষে মানব জাতি এই আমানতের বোঝা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, কোরআনের আমানত আমি আল্লাহ পেশ করেছিলাম আকাশের কাছে, কোরআনের আমানত পেশ করেছিলাম জমিনের কাছে, কোরআনের আমানত পেশ করেছিলাম পাহাড়ের কাছে। সবাই অস্বীকার করেছে। পরিশেষে মানব জাতি কোরআনের আমানত গ্রহণ করে নিয়েছে। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কেমন? অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি যদি দেখতেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু, আমি আল্লাহ যদি কোরআনটা নাজিল করতাম কোন পাহাড়ের উপর, লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, কোরআনের ভারতের কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বলতেছিলাম, কোরআনুল কারীমের 5টা হক। 1 নম্বর, কোরআনকে সম্মান দেওয়া, কোরআনকে ইজ্জত দেওয়া। যারা আল্লাহর কোরআনকে যত সম্মান দিবেন, মালিকের কোরআনকে সম্মান দেওয়ার কারণে আপনাদের জীবনটাও তত দামি হয়ে যাবে, আপনাদের জিন্দেগিটাও তত সম্মানিত হয়ে যাবে কন্যা। সুবহানাল্লাহ। কেমন ভাবে সম্মানিত হবে? কেমন ভাবে সম্মানিত হবে? মাহে রমজান এমন একটি মাস, যে মাহে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করার কারণে মাহে রমজানের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস, যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। রে যুবক, রমজান মাসে কোরআন নাজিল করার কারণে মাহে রমজানের সম্মান যদি বেড়ে যায়, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আল্লাহর কালামকে যদি সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে কেন্দ্র করে কোরআন নাজিল করে নাই, কোরআন নাজিল করেছে আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এর আল্লাহর বান্দা, আপনি যদি মালিকের কালামকে সম্মান দিতে পারেন, মালিকও আপনার সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সূরা কদর যদি তেলাওয়াত করেন দেখবেন, সূরা কদরের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি
লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। প্যারা হাজিরিন, আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি। আগে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্যই আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। সুবহানাল্লাহ বলেন আমার হাবিব লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে রাত্রির মর্তবা সম্মান হাজার মাসের চেয়ে উত্তম, জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, মাহে রমজানে কোরআন নাজিল করার কারণে মাহে রমজান হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেল। লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে হাজার মাসের চেয়ে সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহর নামের শপথ করে বলি, রে যুবক, যদি কোরআনকে সম্মান দিতে পারো, যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, আমার আল্লাহ অবশ্যই মানুষ তোমার সম্মান বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআনুল কারীমের এক নম্বর হক আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনকে তার হক সহকারে তেলাওয়াত করে অবশ্যই আমার আল্লাহ বলেন তারাই হলো কোরআনের প্রকৃত বিশ্বাসী কন্যা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে সম্মান দেওয়া যাবে? কোরআনকে আমরা সম্মান দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ তাআলার এক বান্দা ছিল, তার নাম হলো বিশরে হাফি। তার নাম কি? বিশরে হাফি। কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতেছেন তো? বিশরে হাফি এমন একজন যুবক, যেই যুবক এমন কোন রাত্রি ছিল না যেই রাত্রিতে গানের আড্ডা যেত না, এমন কোন রাত্রি ছিল না যেই রাত্রিতে মদের আড্ডায় যেত না, এমন কোন রাত্রি ছিল না যে রাত্রি সে জিনার অংশগ্রহণ করতেও না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা! আল্লাহর বান্দা, আল্লাহর যুবক বিশরে হাফি একদিন তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছে, মদের আসরে যাচ্ছে। পথিমধ্যে দেখে আরবি ভাষায় একটা লেখা কিতাবের একটা অংশ রাস্তার মধ্যে পড়ে আছে। রাস্তার মধ্যে পড়ে থাকার পর বিশরে হাফি আর দেরি করলো না, সেই দিন আর মদের আড্ডা গেল না, সেদিন আর বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল না। কোরআনুল কারীমের সেই পৃষ্ঠাটা নিয়ে বাড়ির মধ্যে আসছে। বাড়িতে সে মাকে ডাক দিয়ে বলে, ও মা, দেখেন তো এটা কি আরবি ভাষায় কি যেন লেখা, আমি রাস্তার মধ্যে এটা করিয়ে পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। বিশর হাফির মা দেখে, আমার ছেলে যে জিনিসটা করিয়ে নিয়ে আসছে এটা আর কিছুই নয়, এই পৃষ্ঠার মধ্যে মহান মালিক আল্লাহ তাআলার কিতাব লেখা, কোরআন লেখা। কন্যা সুবহানাল্লাহ। বিশর হাফির মা ডাক দিয়ে বলে, মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, আমার বিশর হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন। মালিক রে, আপনি কি পারেন না আমার বিশর হাফির জীবনটা পরিবর্তন করে দিতে? মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। মা কান্দে আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ, আমার বিশরের জীবনটা আপনি পরিবর্তন করে দেন। কন্যা সুবহানাল্লাহ। বিশর হাফি প্রশ্ন করে, আমা, আমি আপনাকে বললাম এটা কি? আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কেন কান্দেন? আপনি কেন কান্না করেন মা? আপনার মনে কি দুঃখ, আপনার মনে কি কষ্ট? বিশর হাফির মা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা, তুমি আজকে যেটা কুড়িয়ে নিয়ে আসছো এটা সাধারণ কোনো জিনিস নয়, সাধারণ কোনো জিনিস নয়। এটা হলো মহান মালিক আল্লাহ তাআলার কালাম, জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। বিশর হাফি জিজ্ঞেস করে, মা, এটা যদি মালিকের কালাম হয়
তাহলে আমাকে কি করতে হবে, কি করতে হবে? এইবার বিশ্বের হাফির মা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর কালাম এটাকে নাপাক অবস্থায় ধরা যাবে না, উজুহীন অবস্থায় এটা ছোঁয়া যাবে না, গোসল করা অবস্থায় এটা স্পর্শ করা যাবে না। বিশ্বরা হাফিয়ার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে গোসল করে উজু করে উত্তম কাপড় পরিধান করে মহান মালিকের কালাম আল্লাহ তাআলার কাছে মাথা রেখে সারা রাত তিনি পাহারাদারি করলেন। আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক আমার মা বলেছে এটা নাকি আপনার কালাম। আসমান জমিনের মালিক আল্লাহ, এটা আপনার কালাম, আপনার কালামকে আমি সম্মান দিলাম, আপনার কালামকে আমি ইজ্জত দিলাম। আমার আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করেছে রে বিশর, আমি আল্লাহর কালামকে তুই এত সম্মান দিলি, যা যা আমি আল্লাহ তোর নামটা আল্লাহওয়ালাদের খাতার মধ্যে লিখে দিলাম। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনকে তার হক সহকারে তেলাওয়াত করবে আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত ঈমানদার। প্যারা হাজিরিন, কোরআনুল কারীমের 5টা হক, একটা হকের কথা আপনাদের সামনে আমি বললাম। এবার আসুন কোরআনুল কারীমের 2 নম্বর হক। সময় যেহেতু কম, অতি অল্প সরে তাড়াতাড়ি আপনাদের কাছে বলতেছি। কোরআনুল কারীমের 2 নম্বর হক, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। কোরআনুল কারীমের 2 নম্বর হক হলো কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা। এটা হলো কোরআনুল কারীমের 2 নম্বর হক। বলেন কোরআনের 2 নম্বর হকের নাম কি? কোরআনকে মহব্বত করা, ভালোবাসা। সবকটা মনে রাখবেন। 1 নম্বর কোরআনকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া। 2 নম্বর কোরআনকে মহব্বত করা, ভালোবাসা। এটা হলো কোরআনুল কারীমের 2 নম্বর হক। রে আল্লাহর বান্দা, যদি আপনার সম্পর্ক আল্লাহর কালামের সঙ্গে হয়, যদি আমি কোরআনকে ভালোবাসতে পারি, যদি আমি কোরআনকে মহব্বত করতে পারি, তাহলে কোরআনের সঙ্গে মহব্বত থাকার কারণে কোরআন আপনাকে আমাকে মালিকের জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের পাশে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন গোলাম ছিলেন, যেই গোলামের সম্পর্ক ছিল মালিকের কালামের সঙ্গে। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলার সেই বান্দা মারা গেল, একদিন মারা গেল। মারা যাওয়ার পর এই মানুষটাকে জানাজা দেওয়ার মতো কোনো হুজুর খুঁজে পাইতেছিল না। এলাকার মানুষ ওই মানুষটাকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, যে কোনো মোল্লা মৌলবি পাওয়া যায় কিনা, যে ব্যক্তি এসে এই মানুষটার জানাজা করাইবে। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, কিতাবের মধ্যে আসছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এলাকার মানুষরা দেখলো ওই যে দূরে একজন হুজুর দেখা যায়, কাছের দিকে আসতেছে। কাছে আসার পর সেই মহল্লার মানুষটা হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে আমরা এই ব্যক্তির জানাজার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো ইমাম আমরা খুঁজে পাচ্ছিলাম না। দয়া করে মায়া করে যদি জানাজার নামাজটা পড়াইতেন আমাদের বড় ভালো হতো। হুজুর বলতেছে, আমার অফিসে যাওয়ার সময় হয়েছে, এই মুহূর্তে জানাজা পড়াইতে গেলে অফিসে যেতে দেরি হতে পারে, আপনারা আমাকে ছেড়ে দেন। কিন্তু এলাকার মানুষরা নাসুর বান্দা, ছাড়বে না, ছাড়তে রাজিও না। হুজুর বাধ্য হয়ে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজের পরে এলাকার মানুষরা আবার ধরল, হুজুর যেহেতু আপনি জানাজার নামাজটা পড়িয়েছেন, দয়া করে মহব্বত করে ভালোবেসে যদি এই মানুষটাকে দাফনের ব্যবস্থা করে দেন, মাটি দেওয়ার ব্যবস্থা করে দেন, আমাদের জন্য বড় ভালো হয়। হুজুর বাধ্য হয়ে সেই মানুষটাকে নিয়ে কবরে নামলেন। কবরের মধ্যে নামার পর মাটি দিয়ে হুজুর দোয়া করে তার কর্মস্থলে চলে গেলেন। হুজুর যখন তার অফিসে প্রবেশ করবেন, দারোয়ান ছিল, প্রহরী ছিল। আপনি কি প্রবেশ করবেন, যেহেতু আপনার অফিসে আইডি কার্ড প্রদর্শন করুন, আপনার আইডি কার্ড দেখানো স্যার আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। হুজুর পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন তার পকেটে আইডি কার্ড নাই। চিন্তা করলেন, সকালবেলা যখন আইডি কার্ড ঘর থেকে বের হয়েছি, আইডি কার্ডটা তো নিয়ে বের হলাম,
এটা আবার কোথায় গেল? হুজুরের মনে হলো ওই যে দারুল উলুম দেওবন্দ পাশে মানুষটার কবরে নামছিলাম, মায়াতকে যখন কবরের মধ্যে রাখছি সম্ভবত আইডি কার্ডটা আমার কবরের মধ্যে পড়ে গেছে। এই চিন্তা করে হুজুর ফিরে আসলেন, এলাকার মানুষটাকে ডাক দিয়ে বললেন, হে আমার ভাইরা, কিছুক্ষণ আগে যে মানুষটাকে কবর দেওয়া হলো, আপনারা যদি অনুমতি দেন কবরটা খুলে এমন একটা গুরুত্বপূর্ণ আইডি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে, আপনারা পারমিশন দিলে আমি আমার আইডি কার্ডটা বের করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এলাকার মানুষরা বলল, হুজুর, মানুষকে কবর দেওয়ার পর পুনরায় কবর খনন করার বিধান ইসলামে আছে কিনা আমাদের জানা নাই। যদি ইসলাম এই ব্যাপারে পারমিশন দিয়ে থাকে আপনি কবর খুঁড়তে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। হুজুর বললেন, আপনারা আমাকে একটা কোদাল দেন, কোদাল দেন। এলাকার মানুষরা কোদাল দিল। হুজুর কবরের মাটিগুলো আস্তে আস্তে সরাইতেছে। কবরের মাটি সরানোর পর, বাঁশগুলো টান দেওয়ার পর কবর থেকে জান্নাতি মৌ মৌ গান ভেসে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগেই যে মানুষটাকে কবরের মধ্যে রাখা হলো, কিছুক্ষণ পরেই কবরটা জান্নাতি বাগিচা হয়ে গেছে। হুজুর আশ্চর্য হয়ে বলতেছে, আমার ভাইরা, আপনারা দয়া করে বলেন এই ব্যক্তির বাড়ি কোথায়? এই ব্যক্তির কি এমন আমল করত মৃত্যুবরণ করতে দেরি, কবরে প্রবেশ করতে দেরি, মালিক আমার কবরটা জান্নাতের টুকরা বানাইতে দেরি করে নাই? এলাকার মানুষরা বলল, হুজুর, ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, এই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার এই গোলাম বসবাস করত। হুজুর সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গিয়ে সেই বাড়ির কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কি আছেন? একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। সে কাঁদতেছে, বলতেছে, মা আপনি কেন কান্না করেন? হুজুর বলতেছে, আপনি কেন কান্না করেন? বৃদ্ধা মহিলা বলতেছে, হুজুর, আমার স্বামী ছিল এই বাড়ির কর্তা, আমার স্বামী আজ মারা গিয়েছে, তার জন্য আমি কান্না করতেছি। এবার হুজুর বলতেছে, মা আপনি কান্না করবেন না, আপনার স্বামীকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এবার হুজুর সেই বৃদ্ধাকে বলতেছেন, ও মা, আপনার স্বামী কি এমন আমল করত, কি এমন কাজ করত যেই কারণে আপনার স্বামী মারা যেতে দেরি? আমার আল্লাহ আপনার স্বামীকে জান্নাত দিতে দেরি করে নাই। ও মা, আপনি যদি দয়া করে বলেন আপনার স্বামীর আমলের কথাটা। এইবার বৃদ্ধা মহিলা বলতেছে, হুজুর, আমার স্বামীকে আমি তেমন কোনো আমল করতে দেখি নাই, কিন্তু আমার স্বামী মসজিদের মিনার থেকে যখন আজান ভেসে আসতো, যেখানেই থাকতো 5 ওয়াক্ত নামাজ পড়তো। হুজুর বলেন, না, 5 ওয়াক্ত নামাজই শুধু পড়ে নাই, আপনার স্বামীর অন্য কোনো আমলও ছিল। এইবার বৃদ্ধা মহিলা বলতেছে, হুজুর, এই যে আমার ঘরের তাকের উপর এমন একটা কিতাব আছে, এই কিতাবটা আমার স্বামী সকালবেলা নিত। প্রত্যেক দিন সকালবেলায় আল্লাহ তাআলার সেই কিতাবটা নিয়ে দরজার মধ্যে এই কিতাবটা এমন করে খুলতো, মেলার পরে এমন করে প্রত্যেকটা পৃষ্ঠার আয়াতের নিচে আঙ্গুল দিয়ে বলতো, আল্লাহ, এটা আপনার কালাম, এই কালাম আমি পড়তে জানি না, আল্লাহ এই কালামের মধ্যে আপনি সত্য বলেছেন। দ্বিতীয় লাইনে আঙ্গুল দিত আর বলতো, আল্লাহ, এটা আপনার কালাম, এখানেও আপনি সত্য বলেছেন, এখানেও সত্য বলেছেন। মালিক রে, আপনার কালাম আমি পড়তে জানি না, তবে আপনার কালামকে আমি বিশ্বাস করি, আপনার কালামকে আমি মহব্বত করি। ও হুজুর, আমার স্বামী এমন করে একটা পৃষ্ঠা শেষ করত, আল্লাহর কালাম সে পড়তে পারতো না, কিন্তু পৃষ্ঠাটা শেষ করার পর সেই কিতাবটা বন্ধ করে
চুমু খাইতো, বুকের সঙ্গে লাগাইতো, কপালের সঙ্গে লাগাইতো, আবার আদর যত্ন করে সেখানে রেখে দিত। এইবার হুজুর বলতেছে, ও মা, আমার আর বুঝতে বাকি নাই আপনার স্বামীকে আল্লাহ তাআলা কেন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আপনার স্বামীর সম্পর্কে ছিল সরাসরি মহান মালিকের কালাম, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক ছিল। আপনার স্বামীর সম্পর্ক ছিল আল্লাহর কোরআনের সঙ্গে। আপনার স্বামীকে আল্লাহর কোরআন আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন, দরসুখন মখু ফিমা নামচু বুয়ে গুলদার বর্গে গুল, দরসুখন মখু ফিমা নামচু বুয়ে গুলদার বর্গে গুল, हर के दीदान मैले दाराद दर सुखम बीनद मोरा, हर के दीदान मैले दाराद दर सुखम बीनद मोरा। কবি জগতের মানুষকে ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষ, শুনো শুনো শুনো, ফুলের মধ্যে ঘ্রাণ লুকিয়ে থাকে, ফুলের ঘ্রাণ কিন্তু দেখা যায় না, কিন্তু ফুলের ঘ্রাণ অনুভব করা যায়, অনুভব করা যায়। ঠিক তদ্রূপভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলার এমন কিতাব, আল্লাহ তাআলার এমন কালাম, যেই কালামের প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার মালিক আল্লাহ লুকায় আছে। বান্দা যখন কালাম তেলাওয়াত করে তখন তো সে কালাম তেলাওয়াত করে না, সে মহান মালিক আল্লাহ তাআলার সঙ্গে প্রেমালাপ করে। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর হক কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা। ও আমার বাবাজিরা, আপনারা আমরা যারা আছি, এমন কোন মুসলমান নাই যেই মুসলমানের বাড়িতে কোরআন নাই, এমন কোন মুসলমান নাই যাদের বাড়িতে মালিকের কালাম নাই। সবার বাড়িতেই মুসলমানের ঘরে কোরআন আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? এর যুবক, নিজের জীবনের সাথে হিসাবটা মিলায় নেন। আপনার ঘরে, আমার ঘরে আদরের সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, আপনার নাতি হোক নাতনি হোক, সেই আদরের সন্তানকে আপনি কতটুকু আদর করেন, মহব্বত করেন। আপনি যখন বাড়িতে যান, সন্তানটা যখন আপনাকে আব্বু আব্বু বলে আপনার কাছে আসে, আপনাকে যখন দাদু দাদু বলে আপনার কাছে আসে, কত মায়া লাগে, কত মহব্বত লাগে। সন্তানকে নাতিকে সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চুমো খাই, কপালে চুমো দেই, গালের মধ্যে চুমো দেই। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা, বছরের পর বছর আপনার আমার ঘরে কোরআনটা রয়ে গেল, কিন্তু কোনোদিন মালিকের কালামটা নিয়ে চুমা দেওয়ার সুযোগ হলো না, বুকের সঙ্গে লাগানোর সুযোগ হলো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, মহান মালিকের কালামের সঙ্গে আপনার আমার যেমন মহব্বত থাকার দরকার, তেমন মহব্বত নাই। হাদিসের মধ্যে নবী আমার বলেন, যাদের সম্পর্ক হবে কোরআনের সঙ্গে, আল্লাহর সঙ্গে, কোরআনের সঙ্গে মহব্বত হওয়ার কারণে এই কোরআন আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর যেদিন মানুষটার কথা বলতে পারে না, যেদিন মানুষটার পা লাড়াতে পারে না, যেদিন মানুষ আর হাত লড়াইতে পারে না, যেদিন মানুষটা এতদিন পর্যন্ত সেই মানুষটা নিজেই চলতো, নিজেই ফিরতো, নিজেই খাইতো, নিজের পোশাক নিজেই পরতো, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মানুষটা আর লড়াচড়া করতে পারবে না। মানুষের হাতগুলো টেনে টেনে কফিনের ভিতরে প্যাকেট করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীজি হাদিসের মধ্যে বলেন, এ আল্লাহর বান্দা, আমার উম্মতেরা শুনো শুনো, কোন মানুষের সম্পর্ক যদি হয় মালিকের কালামের সঙ্গে, কোন মানুষের সম্পর্ক যদি হয় আল্লাহর কোরআনের সঙ্গে, সেই মানুষটা যখন মারা যাবে, আল্লাহর কালাম সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করে সেই মানুষের সঙ্গে কফিনের মধ্যে প্যাকেট হয়ে যাবে। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, শুধু তাই নয় রে যুবক, শুনো শুনো শুনো, সেই মানুষটা যখন কবরের মধ্যে দাফন করা হবে,
কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আল্লাহর কালাম উত্তর দিবে এই মুনকার নাকিরের ফেরেশতারা, তোমরা শোনো শোনো শোনো, এই মানুষের সম্পর্ক ছিল আমি মালিক আল্লাহ তাআলার কালামের সঙ্গে। তোমাদের কি প্রশ্ন আছে? তোমাদের প্রশ্নগুলো আমি কোরআনকে করো, এই ব্যক্তির পক্ষ থেকে আমি তার উত্তর দিয়ে দিব। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামকে মহব্বত করা দরকার আছে তো ইনশাআল্লাহ। কারা কারা মহব্বত করবো, ভালোবাসবো, হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দার সাক্ষী দিল মালিক আপনার কালামকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ এই সমস্ত বান্দাকে অবশ্যই জান্নাতের মধ্যে দাখিল করেন। সবাই বলুন আমিন। প্যারা হাজিরিন, বলতেছিলাম কোরআনুল কারীমের 5টা হক। 1 নম্বর হক হলো কোরআনকে সম্মান করা, 2 নম্বর হক হলো কোরআনকে মহব্বত করা, 3 নম্বর আরেকটা হক রয়েছে। 3 নম্বর হক হলো তালিল কোরআন, কোরআনুল কারীমকে তেলাওয়াত করা, এটা হলো 3 নম্বর হক। কোরআনের 3 নম্বর হকের নাম কি? কোরআনকে তেলাওয়াত করা। আমার আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনের 3য় নম্বর হক যারা আদায় করবে, আল্লাহর কালাম তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আমার হাবিব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব নাজিল করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করেন। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। যে কিতাব নবীর উপর আল্লাহ নাজিল করেছেন সেই কিতাব তেলাওয়াতের হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এর আল্লাহর বান্দা, কোরআন আল্লাহর এমন কিতাব যেই কিতাবের তেলাওয়াত স্বয়ং আল্লাহ নিজেও করেছেন। আবার এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেই দিন আবার আল্লাহ আবার কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কোরআন আল্লাহ তাআলার এমন কিতাব যেই কিতাবের তেলাওয়াত আমার আল্লাহ করেছেন। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করেছেন, ফেরেশতারা আল্লাহর কালাম তেলাওয়াত শোনার পর আশ্চর্য হয়ে মহান মালিক আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ ও আসমান জমিনের মালিক আল্লাহ, কতই না মজা পাবে সেই জিহ্বা যে আপনার কালাম তেলাওয়াত করবে, কতই না মজা পাবে সেই কান যেই কান আপনার তেলাওয়াত শুনবে। মালিক আপনার কালাম এত মধুময়, আপনার কালামের তেলাওয়াত এত মজাদার, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। আবার এমন একটা সময় আসবে যেদিন আমার আল্লাহ আবার কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ বলেন। যেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিবেন, সেই সাথে জিবরাইলকেও ডাক দিবেন। ইসরাফিল আর জিবরাইলকে ডাক দিয়ে বলে দিবেন, ও ইসরাফিল, জান্নাতের মধ্যে এলান করে দাও, জান্নাতের মধ্যে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ, আমি মহান মালিক আল্লাহ, আমার যে বান্দাগুলো জান্নাতে প্রবেশ করেছে, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছের নাম হলো শাজারে তুবা। গাছটার নাম কি? শাজারে তুবা। শাজারে তুবার নিচে আমার কোরআনের বান্দাদেরকে, যে মানুষরা কোরআনের তেলাওয়াত করেছে, যেই মানুষরা কোরআন শ্রবণ করেছে, যেই মানুষরা কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবাসছে, এই সমস্ত মানুষদেরকে শাজারে তুবার নিচে একত্রিত করো, কন্যা সুবহানাল্লাহ। আপনারা সেই ইতিহাস জানেন, ইতিহাস বলার উদ্দেশ্য নয়।
আমার আল্লাহ দাউদ নবীকে বলবেন, দাউদ আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম, যে সুন্দর কণ্ঠস্বর শুনে তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করেছো, জাবুর কিতাবের তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখিগুলো তাদের ডানা মেলা বন্ধ করে তোমার তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ বলে। এ দাউদ, নদীর কিনারে যদি জাবুর কিতাব তেলাওয়াত করতে, সাগর আর সমুদ্রের মাছগুলো চলাফেরা বন্ধ করে তোমার জাবুর তেলাওয়াত শুনতো। দাউদ রে, আমার জান্নাতি বান্দাদেরকে আল্লাহর কালাম থেকে আজকে তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীম থেকে সূরা তোহা তেলাওয়াত করবেন। তেলাওয়াত শোনার পর জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবেন, জান্নাতীরা উঠো উঠো উঠো। আমার নবী দাউদ কোরআনের জন্য কষ্ট করে নাই। আমার হাবিব আমি আল্লাহ জি রাসূলের উপর তেলাওয়াত করেছিলাম, আমি আল্লাহ আমার নবীর উপর কোরআন নাজিল করেছিলাম। এবার তোমরা উঠো, আমার রাসূলের কোরআনের তেলাওয়াত শুনো। যে আদেশটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবীজিকে দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে আমার রাসূল, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি সেই কিতাব থেকে তেলাওয়াত করেন, সেই কিতাব থেকে তেলাওয়াত করেন। এবার আমার নবী কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার পর 500 বছরের জন্য বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ এবার বান্দাদেরকে রাখবেন, ইয়া আব্দি উনজুর ইলাইয়া। আমার রাসূলের তেলাওয়াত শুনে তোমরা বেহুশ হয়ে গেছো, এবার শোনো আমি আল্লাহ তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে কি করবেন? কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইবেন। হাফেজ সাহেব যারা আছেন, আলেম সাহেব যারা আছেন, সকলেই জানেন সূরা রহমান কোরআনুল কারীমের মধ্যে একটা অলংকৃত সূরা, যে সূরাকে কোরআনের ভাষায় কোরআনের কাব্যানুবাদ বলা হয়। কন্যা সুবহানাল্লাহ। সূরা রহমানটা কেমন করে লেখা আছে? এই যে ছোট ছোট হাফেজ সাহেবেরা যে বসে আছে এরা জানি সূরা রহমানটা এমন করে লেখা আছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন করে তো লেখা আছে। কি হাফেজ সাহেবেরা এমন করে লেখা না? কিন্তু যেদিন মালিক আল্লাহ জান্নাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করবেন, আর রহমান বলে শুরু করবেন না, আল্লাহ বান্দাদেরকে বলবেন, ইয়া আব্দি উনজুর ইলাইয়া, ইয়া আব্দি উনজুর ইলাইয়া। আমার বান্দারা আমি আল্লাহর দিকে তাকাও, আমি আল্লাহ কোরআনের তেলাওয়াত করে শোনাইব। এমন একটা কিতাব যে কিতাবের তেলাওয়াত পূর্বেও আমার আল্লাহ করেছেন, আবার জান্নাতের মধ্যেও আল্লাহ আল্লাহর কালামকে তেলাওয়াত করে শোনাইবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআনুল কারীমের তৃতীয় নম্বর হক হলো আল্লাহর কালামকে তেলাওয়াত করা। এর যুবক শুনো শুনো শুনো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা মুলক। আসেনি 29 পারা সূরা মুলক। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলকটা তেলাওয়াত করে, সূরা মুলকটা যদি কোনো উম্মত তেলাওয়াত করতে পারে, এই সূরা আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন। কেমন ভাবে সুপারিশ করবেন? নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা যদি প্রত্যেক দিন রাতের আধারে সূরা মুলকটা তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন সূরা মুলক তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলার সেই বান্দা কবরের আযাব থেকে মাপ পেয়ে যাবে। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আল্লাহ তাআলার এমন কিতাব,
পৃথিবীর মধ্যে এমন কোনো বই নাই, এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই যেই বই পড়লে সওয়াব পাওয়া যাবে। তবে দুইটা বই ছাড়া, দুইটা কিতাব ছাড়া, একটা হলো মহান মালিক আল্লাহর কালাম, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি, আর একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক একটা হাদিসের এক একটা হরফের বিনিময়ে একটা করে নেকি আমার আল্লাহ দিবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো হাদিসের মধ্যে নবীজি আমার বলেন, আমার উম্মত শুনো শুনো শুনো, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। উম্মত শুনো শুনো শুনো, আমি রাসূল এক কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার যে কোন উম্মত আলিফ লাম মিম এই 3টা অক্ষর বলবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি লিখে দিবে। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বলতেছিলাম কোরআনুল কারীমের 5টা হক। 1 নম্বর কোরআনকে সম্মান করা, 2 নম্বর কোরআনকে মহব্বত করা, ভালোবাসা, 3 নম্বর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কারা কারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ সবাইকে আল্লাহর কালাম তেলাওয়াত করার তৌফিক দান করুন। হাত নামান সবাই বলুন আমিন। হাদিসের মধ্যে নবী আমার বলেন, উম্মতরা শুনো শুনো শুনো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উনিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, তাদেরকে ওয়েলকাম জানাবে, স্বাগত জানাইবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন। আল্লাহর নবী বলেন 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। তোর মধ্যে 1 নম্বর হলো তালিল কোরআন, যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করে তাদের জন্য মালিকের জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেন আমরা বেশি থেকে বেশি তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। 3 নম্বর ব্যাখ্যা তাফসীর চলে গেল। 4 নম্বর তাফসীর, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। কোরআনুল কারীমের 4 নম্বর হক, কোরআনুল কারীমের 4 নম্বর হক হলো ইতাআতুল কোরআন। কোরআনুল কারীমের অনুসরণ অনুকরণ করা, কোরআনুল কারীমকে ফলো করা, এটা হলো কোরআনুল কারীমের 4 নম্বর হক। কোরআনের 4 নম্বর হক কোরআনের অনুসরণ করা, অনুকরণ করা। আজকে আপনি আমি মুসলমান, আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু কোরআনের হুকুম মানতে পারি না। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনের বিধান মানতে গেলে চুরে চুই করলে তার হাত কেটে দাও। জিনাবাস যারা ইফতিজার আছে, ইফতিজিং যদি করে তাকে পাথর নিক্ষেপ করো, তাকে সঙ্গে সার করো। এটা কোরআনের বিধান। কথা বলেন ঠিক কি না? কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু কোরআনের অনুসরণ নাই। কথা বলেন ঠিক কি না? আজকে যুব সমাজ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। যদি কোরআনের অনুশাসন থাকতো তাহলে আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ সোনারই হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আপনারা সকলেই জানেন আমার এই বাংলাদেশ বিশ্বের বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আবার আরেক দিক দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমার বাংলাদেশের সোনার ছেলেরা। সারা বিশ্বময় আমার বাংলাকে আলোকিত করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা কারা? তারা হলো কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমের অনুসরণ করতে হবে, কোরআনুল কারীমের বিধানটা মানতে হবে।
এই জন্য পেয়ারা হাজিরিন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনকে মহব্বত করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, কিন্তু কোরআনের অনুকরণ করতে পারি না। এটা আমাদের দুর্বলতা, কথা বলেন ঠিক কি না? এই জন্য কোন শিল্পী বলেছেন, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলে ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ইনশাআল্লাহ। প্যারা হাজির বলতেছিলাম, কোরআনের অনুসরণ করা, কোরআনের বিধান মানা। আল্লাহর নবী কেমন ভাবে মালিকের বিধান মেনেছেন, সাহাবায়ে কেরাম কোরআনের কতটুকু অনুসরণ করেছেন। কোরআনুল কারীম যদি আপনি অধ্যয়ন করেন দেখতে পারবেন, আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মক্কার মানুষগুলো যেদিন নবীকে তাড়িত করে দেয়, যেদিন নবীজি বিতাড়িত হয়ে মক্কা ছেড়ে মদিনায় যান, নবীজি আমার বারবার মক্কার দিকে তাকান, মক্কার দিকে তাকান আর বলেন, এরে মক্কা, তোকে আমি ছেড়ে যেতাম না যদি না মক্কার মানুষগুলো আমাকে বিতাড়িত করে দিত, আমি মুহাম্মদ আরবিকে মক্কা থেকে বের করে দিত। প্যারা হাজির, নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, আমার আল্লাহ নবীর উপর বিধান জারি করলেন, আমার হাবিব মক্কার মানুষগুলো আপনাকে মক্কায় থাকতে দেয় নাই। আল্লাহর নবী, এখন থেকে আপনি আর কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বেন না, এখন থেকে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়বেন। নবী কি বিধান দিলেন? কাবা ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে আর মুখ করে নামাজ পড়া যাবে না, এখন থেকে আপনার কাবা হলো বাইতুল মুকাদ্দাস। কুরআনুল কারীমের তাফসীর যদি আপনি পড়েন দেখবেন, সূরা বাকারার মধ্যে আসছে, 3 পারার মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন, কাদ নারাম তাকাল্লুবা ওয়াজহুকা ফিস সামা। হে আমার হাবিব, আমি আল্লাহ দেখি আপনি বারবার আকাশের দিকে তাকান। আমার হাবিব কেন তাকান আমি আল্লাহ এটা ভালো করেই জানি। 16 থেকে 17 মাস পর্যন্ত নবীজি বাইতুল্লাহকে পরিত্যাগ করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কি করেছেন? নামাজ পড়েছেন। 17 মাস পর আমার আল্লাহ বিধানটা পরিবর্তন করে দিলেন, আমার হাবিব এখন থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বেন। আসরের নামাজের সময় এই হুকুমটা অবতীর্ণ হলো, সঙ্গে সঙ্গে নবীজি আমার বাইতুল মুকাদ্দাসকে পরিত্যাগ করে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির পিছনে একজন সাহাবী নামাজ পড়লেন। 17 মাস পর আমার আল্লাহ বিধান পরিবর্তন করে দিলেন। নবীজির পিছনে সাহাবী নামাজ পড়লেন কাবার দিকে মুখ করে। সাহাবী নামাজ পড়ে যখন তার এলাকা দিয়ে যায়, প্রতিমধ্যে একটা মসজিদ ছিল, সেই মসজিদের নাম ছিল মসজিদে জুলকিবলাতাইন। হাজী সাহেব যারা আছেন মদিনার মধ্যে, আপনার মদিনার মধ্যে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো মসজিদে জুলকিবলাতাইন। এই মসজিদে জুলকিবলাতাইনের মধ্যে সাহাবী দেখলেন এখনো তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছে। সাহাবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইয়া আল্লাহর নবীর সাহাবীরা শুনো শুনো শুনো, আমি এইমাত্র নবীজির পিছনে নামাজ পড়ে আসছি, আল্লাহ তাআলা কিবলার বিধানকে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা এখনই বাইতুল মুকাদ্দাস থেকে মুখটা ফিরিয়ে তোমরা বাইতুল্লাহর দিকে মুখ করো। কিতাবের মধ্যে আসছে সেই সময় আল্লাহর নবী সাহাবীরা সকলেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছিলেন এবং রুকুর মধ্যে ছিলেন, সবাই রুকুর মধ্যে ছিলেন। এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী রুকুর মধ্যেই তারা বাইতুল মুকাদ্দাসকে পরিত্যাগ করে বাইতুল্লাহর দিকে মুখ করেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিধান আসতে দেরি, তারা মানতে একটু দেরি করেন নাই।
এই জন্য কোরআনুল কারীমের ৪র্থ নম্বর হক হলো কোরআনুল কারীমের অনুসরণ অনুকরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ৫ম নম্বর, কোরআনের ৫ নম্বর হক, আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। কোরআনুল কারীমের ৫ম নম্বর হক এটা হলো ইশাআতুল কোরআন। ইশাআতুল কোরআন, কোরআনুল কারীমের ৫ম নম্বর হকের নাম হলো কোরআনের প্রচার প্রসার করা। এই যে আপনারা আজকে অত্র এলাকার মানুষ, আপনার গোপালপুর বাড়ির মানুষরা যে আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে আলোচনা করেছেন, এটাও কোরআনুল কারীমের প্রচার প্রসারের অন্তর্ভুক্ত। কন্যা আলহামদুলিল্লাহ। কোন মাদ্রাসার সন্তান যদি কোরআন পড়তে না পারে, আপনি একটা কোরআনের নুসখা হাদিয়া দেন, এটাও ইশাআতুল কোরআনের অন্তর্ভুক্ত। কোন মানুষ অর্থের কারণে কোরআন পড়তে পারছে না, আপনি তাকে কোরআন শিক্ষার জন্য কিছু হাদিয়া দিলেন, এটাও ইশাআতুল কোরআনের অন্তর্ভুক্ত। আমাদের বাংলাদেশে যত মাদ্রাসা আছে, সবগুলো মাদ্রাসা যারা পরিচালনা করতেছে সবাই ইশাআতুল কোরআন, কোরআনের প্রচারের অন্তর্ভুক্ত। কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য প্যারা হাজিরিন, আপনাদের সামনে সূরা বাকারার ১২১ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। বললাম কোরআনকে যারা তার হক সহকারে তেলাওয়াত করে, আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, তারাই হলো প্রকৃত বিশ্বাসী আর ঈমানদার। তারা কারা? যারা ১ নম্বরে কোরআনকে সম্মান করে, ২ নম্বর কোরআনকে মহব্বত করে, ৩ নম্বর কোরআনকে তেলাওয়াত করে, ৪ নম্বর কোরআনের অনুসরণ অনুকরণ করে, ৫ নম্বর কোরআনের প্রচার প্রসার করে। যারা এই ৫টা কাজ করে, তারাই কোরআনের প্রকৃত হকগুলো আদায় করে। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। আমার একটা বিষয়ের আলোচনা শেষ। এবার অতি অল্প সময়ের মধ্যে, জানি ফজরের নামাজ আছে, আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও আমাদের মা বোনদের সম্পর্কে কোরআনুল কারীমের একটা আয়াত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করব। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, হে জগতের নারী, তোমাদের বড় সম্মান, তোমাদের বড় দাম, তোমাদের বড় ইজ্জত, তোমাদের সম্মানের কথা বিবেচনা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে জগতের নারী, তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বেশভূষা গ্রহণ করিও না। জাহিলি যুগের নারীদের মতো বেশভূষা গ্রহণ করিও না। জাহিলি যুগের নারীরা কি বেশভূষা গ্রহণ করত? হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব রয়েছে, সেই কিতাবের নাম হলো আল কিতাবুল কাবায়ের। আল কিতাবুল কাবায়ের মধ্যে নবীজির একটা হাদিস নিয়ে আসছেন, এই হাদিসটা বলি শেষ করতেছি। আল্লাহর নবী একদিন সিজদার মধ্যে কান্না করেন। এমন সময় আল্লাহর নবীর কন্যা ফাতেমা এবং তার জামাতা নবীজির চাচাতো ভাই হযরতে আলী এবং ফাতেমা নবীজির বাড়িতে বেড়াইতে আসছেন। এসে দেখে আল্লাহর নবী সিজদার মধ্যে কাঁদেন। ফাতেমা নবীজির কাছে এসে আব্বা আব্বা বলে ডাকে, ও আমার বাবা, আপনি কেন কান্না করেন? আপনার মনে কি কষ্ট, আপনার মনে কি দুঃখ, কেন কান্না করেন? বাবার কারণটা আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আমি রাসূল যেদিন মেরাজে গিয়েছিলাম সেদিন দেখেছি আমার আল্লাহ ৬ প্রকার নারীকে, ৬ শ্রেণীর নারীকে এমন করে শাস্তি দিচ্ছেন, তাদের জন্য আমি রাসূল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, কোন প্রকার নারীকে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে দেখলেন? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, ১ প্রকার নারীকে দেখলাম, আমার আল্লাহ তাদের মাথার চুলগুলোকে বিনিবদ্ধ করে
তাদের চুলকে মুষ্টিবদ্ধ করে একটা পিলারের সঙ্গে ঝুলন্ত রেখেছে আর নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আব্বাজান, আপনি আর কোন নারীকে জাহান্নামে দেখতেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আরেক শ্রেণীর পুরুষ আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম আমার আল্লাহ তাদের জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যে পেরেক লাগিয়ে পিলারের সঙ্গে ঝুলন্ত রেখেছে আর নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। আব্বাজান, আপনি আর কোন শ্রেণীর নারীকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলেন? আল্লাহর নবী বলে, এ আমার কলিজার টুকরা ফাতেমা, আরেক শ্রেণীর নারীকে দেখলাম আল্লাহ তাদের দুইটা স্থানের মধ্যে পেরেক লাগিয়ে ঝুলন্ত রেখেছে আর নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। ফাতেমা, এদের মধ্যে আরেক প্রকারকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত দুটো গলার সঙ্গে বেঁধে পা দুটো কোমরের সঙ্গে বেঁধে জাহান্নামের একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলা যায়নি নাউযুবিল্লাহ। ফাতেমাও কান্দে, আলীও কান্দে, নবীজিও কান্দে। ফাতেমা বলে, আব্বাজান, আপনি আর কোন সমস্ত নারীকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলেন? আল্লাহর নবী বলে, ফাতেমা, আরেক স্ত্রী নারীকে দেখলাম আমার আল্লাহ তাদের চেহারাটা বানিয়ে দিয়েছে শুকরের মতো আর তার বটিটা বানিয়ে দিয়েছে উটের মতো জাহান্নামের আগুনের মধ্যে তারা হামাগুড়ি দিচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। ফাতেমা বলে, আব্বাজান, আপনি আর কোন প্রকার নারীকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলেন? আল্লাহর নবী বলে, ফাতেমা, আরেক প্রকার নারীকে দেখলাম আমার আল্লাহ তাদের পুরোটা চেহারা বানিয়ে দিয়েছে কুকুরের মতো। জাহান্নামের আগুনগুলো তারা ভক্ষণ করতেছে, জাহান্নামের আগুনগুলো তারা খাইতেছে আর জাহান্নামের আগুনগুলো তাদের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জোরে বলা যায়নি নাউযুবিল্লাহ। এই 6 প্রকার নারীকে নবী জাহান্নামে দেখে তাদের জন্য কাঁদতেছেন। ফাতেমা বলে, আব্বাজান, কারণগুলো কি বলা যায়? এই নারীরা কি জন্য এই শাস্তি ভোগ করতেছে? আল্লাহর নবী কান্দে আর বলে, ফাতেমা, যে নারীর মাঝে 6টা গুণ থাকবে, যে নারীর মধ্যে 6টা পাপ থাকবে, সেই নারী যাবে জাহান্নামে। আর যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে, সেই নারী যাবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে সেই নারী যাবে জান্নাতে। আর যেই নারীর মধ্যে 6টা দোষ থাকবে, 6টা পাপ থাকবে, সেই নারী যাবে জাহান্নামের মধ্যে। জোরে বলা যায়নি নাউযুবিল্লাহ। কোন নারীরা জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে। 4 নম্বর, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করে, সেবা করে। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 প্রকার নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সেই যেই দরজা দিয়ে ইচ্ছা মালিকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। আর নারীরা জাহান্নামে যাবে, 6 দোষে দুষ্ট নারী যাবে জাহান্নামে। 1 নম্বর, যারা রাস্তাঘাটে যখন বের হয় মাথার চুলকে যারা পরপুরুষকে দেখাইবে, ওই নারীদেরকে আল্লাহ মাথার চুলকে মুষ্টিবদ্ধ করে, বিনিবদ্ধ করে ঝুলন্ত রাখবেন আর নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবেন। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। ব্যাখ্যায় যাওয়ার সময় নাই। এমন নারী আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমাদের সমাজে এমন নারীর অভাব নাই। আছে না নাই? আপনাদের এলাকা নাই। 2 নম্বর, যেই নারীটা জিহ্বা পেরেক লাগিয়ে ঝুলন্ত রেখেছে আর নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। ফাতেমা বলে, আব্বাজান, এই নারীটা কি গুনাহ করেছে, কি পাপ করেছে, যেই কারণে আল্লাহ তাকে এমন করে শাস্তি দিচ্ছেন? আল্লাহর নবী কান্দে আর বলে, ফাতেমা, এই নারীটা যেই
স্বামীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। নারীদেরকে আল্লাহ বড় কোমল করে বানিয়েছে, নরম করে বানিয়েছে। নারীরা যত নরম, তাদের মুখের ভাষা আরো তত নরম। আর যদি গরম হয় তাহলে স্বামীকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বল, ফাতেমা রে, এই নারীটির সঙ্গে যে স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, এই নারীটা তার এই জবান দিয়ে, তার এই ছোট্ট জিহ্বা দিয়ে তার স্বামীকে কষ্ট দিয়েছে, তার স্বামীকে গালি দিয়েছে, স্বামীর কলিজার মধ্যে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, যেই নারী তার স্বামীকে এমন করে কষ্ট দিবে, গালি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করে শাস্তি দিবে, জোরে বলা যায়নি নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, এমন একজন নারী ছিল, যে নারীটা বড় পাপী ছিল, গুনাহগার ছিল। সে পতিতাবৃত্তি করত, দেহ ব্যবসা করত। কিন্তু একদিন পথ দিয়ে যায়, দেখে কুকুরের একটা বাচ্চা পানির পিপাসায় ছটফট করতেছে। নারীটার মনে বড় দয়া হলো। এই নারীটা কুকুর ছানাকে তার পায়ের মধ্যে যে মোজা ছিল, মোজা দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে সেই কুকুর ছানাকে পরিতৃপ্ত করলো। নবীজি বলেন, সৃষ্টির নিকৃষ্ট পানি কুকুরের সেবা করার কারণে নবীজি বলেন আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন, ও মা ও বোন, একজন পাপিষ্টা নারী যদি কুকুরের সেবা করে যদি জান্নাতি হতে পারে, তাহলে আপনার স্বামী, যেই স্বামী মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য এত কিছুর আয়োজন করে, আল্লাহর নামে শপথ করে বলতে চাই, আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, খুশি করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকেও জান্নাতের মেহমান বানাইবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণগুলো। 3 নম্বর কারণ হলো, যেই নারীটার স্তনের মধ্যে পেরেক লাগিয়ে ঝুলন্ত রেখেছে আর নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। নবীজি বলেন, এই নারীটা বিবাহের আগে হোক বা পরে হোক, তার দেহকে একটা আমানত বানিয়েছিলেন। যেই নারী তার দেহ নামক আমানতের খেয়ানত করেছে, তার নির্ধারিত নির্দিষ্ট স্বামী ছাড়া তার দেহটা যে অন্যের কাছে বিলিয়েছে, তাকে আল্লাহ এমন করে শাস্তি দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমার বাংলাদেশে পরক্রিয়ার অভাব নাই, কম না বেশি? অনেক বেশি। ও মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে, আপনার নসিবে যে স্বামী লিখে রেখেছে, আপনার ঘরে যে স্বামী আসছে, এই স্বামীকেই সন্তুষ্ট করেন। অন্য পুরুষকে আপনি ফষ্টি নষ্টি করে সময় নষ্ট করিয়েন না। কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোন, যদি আপনার এই আমানত অন্য কোনো পুরুষের কাছে আপনি খেয়ানত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন করেই শাস্তি দিবেন, জোরে বলা যায়নি নাউযুবিল্লাহ। 4 নম্বর, যেই নারীটার হাত দুটো গলার সঙ্গে বেঁধে, পা দুটো কোমরের সঙ্গে বেঁধে জাহান্নামের গর্তের মধ্যে রেখেছে। ফাতেমা বলে, আব্বা জান, এই নারীটা কি এমন গুনাহ করেছে, কি এমন অপরাধ করেছে, যেই কারণে আল্লাহ এমন করে শাস্তি দিচ্ছে? আল্লাহর নবী বলে, ফাতেমা, এই নারীটা মসজিদের মিনার থেকে যখন আজানের আওয়াজ ভেসে আসতো, এই নারীটা আজানের জবাব দিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো না। ফাতেমা রে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাদেরকে এমন করে শাস্তি দিবে, জোরে বলা যায়নি নাউযুবিল্লাহ। 4 নম্বর কারণগুলো ব্যাখ্যা করার সময় নাই। 5 নম্বর, তার চেহারা বানিয়ে দিয়েছি শুকরের মতো, দেহটা বানিয়ে দিয়েছি উটের মতো। ফাতেমা বলে, আব্বা জান, এই নারীটা কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে, যেই কারণে আল্লাহ তাকে এমন করে শাস্তি দিচ্ছে? আল্লাহর নবী বলে, ফাতেমা, এই নারীটার মধ্যে এমন একটা দোষ ছিল, এমন একটা পাপ ছিল, সে ছিল দুমুখীপনা। এই বাড়ির দোষ ওই বাড়িতে গিয়ে বলতো, ওই বাড়ির দোষ এই বাড়িতে গিয়ে বলতো। বলেন তো, মা বোনদের মধ্যে এই রোগটা আছে না নাই? প্যারা হাজিরিন, ও মা ও বোন, যদি আপনার দুমুখীর বিষয় আপনার মাঝে থাকে,
এই বাড়ি দোষ ওই বাড়িতে, ওই বাড়ির দোষ এই বাড়িতে যদি বলেন, আল্লাহ এমন করে শাস্তি দিবেন, নাউজুবিল্লাহ। সর্বশেষ 6 নম্বর, যেই নারীকে আল্লাহ তাআলা তার শরীরটা বানিয়ে দিয়েছে কুকুরের মতো, জাহান্নামের আগুনগুলো ভক্ষণ করতেছে আর পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, আল্লাহ নবী বলেন, হে ফাতেমা, যে নারীটা হিংসা করবে, বিদ্বেষ করবে, অন্য আরেকটা পরিবারকে দেখে যে হিংসার অনলে জ্বলবে, হিংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন করে শাস্তি দিবে। ও মা ও বোন, এই 6টা দোষ থেকে বেরিয়ে আসুন, 4টা গুণ হাসিল করে মালিকের জান্নাতে চলে যান। আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের 5টি হক সম্পর্কে আলোচনা করেছি এবং মা বোনদেরকে 4টা গুণ এবং 6টা দোষ সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উপকারী কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করেন। অপরিচিনীয় কথা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন, সবাই বলুন আমিন। আপনারা অনেক কষ্ট করেছেন এই যে কোরআনের প্রেম ভালোবাসায় নবীজির হাদিসের আকর্ষণে রাত 1টা পর্যন্ত আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম বদলা দুনিয়া আখিরাতে দান করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখেন মালিক, এই রাতের মধ্যপ্রহরে মালিক আমাদের গুনার দুখানি হাত এতিমের মতো, আল্লাহ ভিখারির মতো, কাঙ্গালের মতো আপনার কাছে উত্তোলন করেছে। মালিক হাদিসে কুদসির মধ্যে তো আপনি নিজেই ফরমায়েছেন, আমার বান্দা তোমাদের কার কি সমস্যা আছে আমি মালিকের কাছে চাও। প্রত্যেকটা রজনীতে আল্লাহ রাতের মধ্যপ্রহরে তো আপনি সামায়ে দুনিয়াতে চলে আসেন, আসার পরে বলেন কে আসো গুনাহগার, আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি মালিক তোমাদের ক্ষমা করে দিব। আল্লাহ পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ নিয়া আল্লাহ জীবনের যৌবনের ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা শিরকি বিদাতি আল্লাহ জীবনের তামাম গুনাহগুলো নিয়ে হাজির হয়েছি রে মালিক। দয়ার মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জিন্দেগানির তামাম গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি মালিক, এই গুনাহ দিয়ে আল্লাহ জাহান্নাম ছাড়া কিছুই দেখি না মালিক। জীবনে যে পরিমাণ নেক কাজ করেছি মালিক, এই নেকি দিয়ে আপনার জান্নাতের আশাও করতে পারি না। দয়ার মেহেরবানি করে মালিক আপনি আমাদের জীবনে যৌবনে তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো বলেন কে আছো এমন রিজিকের অভাবে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিব। ও মালিক রাতের এই মুহূর্তে দুনিয়ার সমস্ত দুয়ারগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অগাধ বিশ্বাস নিয়ে বলতেছি রে মালিক আপনি আমাদের সবার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ যাদের অর্থ সংকট, আল্লাহ যাদের রুজি রোজগারের অভাব,
আল্লাহ সবাইকে রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা হাল গৃহস্থী করে আল্লাহ ফসল ফলাদির মধ্যে বরকত দিয়ে দেন। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা চাকরি করে মালিক তাদের শ্রমের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে মালিক আল্লাহ আপনি আমাদের সমুদয় ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে যারা হাত তুলেছি জানি না কার মনে কি আশা আল্লাহ সবার দিলের নেকাশাকে পুরা করে দেন। আল্লাহ যাদের ঘরে ছেলে নাই ছেলের ব্যবস্থা করে দেন। যাদের ঘরে মেয়ে নাই মেয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনি বলেন বান্দা কে আছো এমন অসুস্থ আমি আল্লাহর কাছে শেফা চাও আমি আল্লাহ শেফা দিয়ে দিব। মালিক আল্লাহ আমরা যারা অসুস্থ আল্লাহ অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এলাকা আসার পর আল্লাহ আজকে রাতে এশার নামাজের পর আপনার বান্দা যাদের ঘরে আল্লাহ মেহমানদারি করেছে আল্লাহ আপনার বান্দা বাবা আব্দুল ওয়াদুদ সাহেব অসুস্থ আল্লাহ মৃত্যু শয্যায় শায়িত বলি আল্লাহ আপনার বান্দাকে আপনি শাফায়ে কামেলা যারা কুলনি নসিব করে দেন। আল্লাহ যদি হাত না থাকে মালিক ইমানের মতো মহান দৌলত দান করিয়েন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো যারা অসুস্থ আল্লাহ আল্লাহ আজকের দ্বিতীয় মেহমান আল্লাহ জনাব আলামিন সাহেব আল্লাহ তাকে আপনি সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ। আল্লাহ আমি গুনাহগারের সাথে হাত তুলে যারা আমিন আমিন বলতেছি আল্লাহ আর অনেকে অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মালিক জানি না কার মনে কি আশা আল্লাহ আপনি আনতা আল্লামুল গায়ুব আনতা আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাগুলো পুরা করে দেন। আল্লাহ যারা সোনার মক্কা মদিনায় যাইতে পারি নাই সোনার মক্কা মদিনায় জিয়ারত নসিব করেন। আল্লাহ যারা গিয়েছে বারবার সোনার মক্কা মদিনায় হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজিরানের মজলিসের মধ্যে আমি সবচেয়ে নাকাস্তে নারাক আল্লাহ তাকিয়ে দেখেন মালিক বুড়া বাবাজিদের নিয়ে হাত তুলেছি কাবার মেহমানদের নিয়ে হাত তুলেছি আল্লাহ কোরআনের হাফেজ আলেমদের নিয়ে হাত তুলেছি যুবক ভাইদের নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার সামনে মাগরিবের পর থেকে ছোট ছোট মাদ্রাসার মাসুম তালবে ইলমদের নিয়ে হাত তুলেছি আল্লাহ যারা হাঁটলে আসমানের নূরের ফেরেশতারা তাদের রহমতের পর বিছায় দেয় রে বলি আল্লাহ তার হাতের উসিলা করি আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল করে নেন মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ বাইতুস সালাম গোপালপুর বাসীকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মাহফিলের উসিলা করে আল্লাহ এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেদায়েতের মুহতাজ আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ। সর্বশেষ ফরিয়াদ মালিক যেদিন আজরাইল মালাকুল মাউতকে আমাদের প্রাণ হরণ করার জন্য পাঠিয়ে দিবেন আল্লাহ আল্লাহ সেই দিনটা যেন হয় শুক্রবারের দিন সেই মুহূর্তটা যেন হয় রমজান মাস সেই সময়টা যেন হয় আপনার কালাম তেলাওয়াত করা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আরেকটা ফরিয়াদ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দেন আল্লাহ ওই নিষ্ঠুর কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ কপালে হেদায়েত না থাকলে আল্লাহ চিরতরে ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ যেদিন আজদিনের মালাকুল মউতকে আমাদের প্রাণ হরণ করার জন্য পাঠিয়ে দিবেন আল্লাহ
সেদিন যেন কালিমা তৈবা পড়তে পড়তে বিদায় হতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এলাকায় মাহফিল হলো, যাদের অর্থ শ্রমে বুদ্ধি মেহনতে আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যারা যে উদ্দেশ্যে আল্লাহ আপনার ঘরে দান করেছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাকে আল্লাহ আপনি পুরা করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।